নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো সেমিয়া উপমা বা সিমাইয়ের উপমা। ঝাল ঝাল সিমাই আমি কিভাবে বানাচ্ছি, তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সিমাই নিয়ে নিয়েছি। এটা ছোট ছোট সিমাই, এটা উপমা করার জন্য মানে ঝাল সিমাইয়ের জন্য কিনতে পাওয়া যায়। আর এটা দিয়ে আপনারা পায়েসও করতে পারেন। তো এটা সিমাইটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন একটু তেঁতুল ভিজিয়ে নিয়ে নিয়েছি, বিনস কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে। আর সিমাইটা কিন্তু আমি এই বাটির 1 বাটি সিমাই নিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখুন কারি পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর বাদাম। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি। তো বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। তো বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলো একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামগুলো ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু সর্ষে, দিয়ে দিচ্ছি একটু কারি পাতা আর একটু কাঁচা লঙ্কা। এগুলো একটু ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু ছাঁচলে দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ছাঁচলে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বিনস আর গাজরটা। তো এটাকে এখন একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এবার এটাকে আমি ঢেকে 5 মিনিট একদম কম আঁচে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন এগুলো দেখি সেদ্ধ হয়েছে, আর দেখুন সেদ্ধ হয়ে গেছে, গাজরগুলো কেটে যাচ্ছে। তো এবার একটু 2 মিনিট এবার এটাকে আরেকটু ভেজে নেব আমি। খুব বেশি ভাজার দরকার নেই, একদম লাল লাল করে। একটু সাদা সাদা থাকলেই দেখতে কিন্তু সুন্দর লাগে, আর খেতেও খুব ভালো লাগে। তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি এই বাটির 1 বাটি সিমাই নিয়েছি। তো এই বাটির আমি 2 বাটি জল দেব। 1 বাটি দিব। তো 2 বাটি আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটতে দেব, জলটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার এর মধ্যে আমি এই সিমাইগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো, একবারে সব দেব না। তো দেখুন দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দেখুন ফোটা শুরু করে দিয়েছে, একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ফোটা শুরু করে দিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কম আঁচে 5 থেকে 7 মিনিট রেখে দেব। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, আর সিমাইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে তেঁতুল গোলার জল, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তো এটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে
আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট একটু রেখে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখুন বন্ধুরা 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার এটাকে আমি সার্ভ করে নেব। সার্ভ করে নিচ্ছি। আর এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু খুব ভালো। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর মানে মানে এটা মানে পুরো ঝরঝরে না, কিন্তু মানে এটাকে ঝরঝরেই বলা হয়, কিন্তু মানে মানে খেতে এটা এত টেস্টি হয় কি বলবো আপনাদের। মানে একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই। আপনারা দেখুন পুরোটাই কিন্তু আলাদা আলাদা। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার সেমিয়া উপমা বা ঝাল সিমাই। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন। তো আজকের মতন এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।